দীঘার সমুদ্রে স্নান করে আর ওয়াটার পার্কের ব্লিচিং পাউডারের জলে স্নান করে আমার চুলের দশা হয়ে গেছিল একদম কিন্তু খারাপ। কিন্তু হঠাৎ করেই এমন একটা রেমেডি চোখের সামনে পড়লো, আর সেই রেমেডিটা ইউজ করার পরেই দেখো আমার চুলের গ্লেজ যেন অনেক বেড়ে গেছে। রেমেডিটা ইউজ করার আগে আমার চুলের হাল দেখতে পাচ্ছ তোমরা, একদম কিন্তু ভালো নেই। কিন্তু এত সুন্দর একটা রেমেডি ইউজ করলাম যে চুল কিন্তু একদম সুন্দর শাইন দিতে শুরু করে দিল। এই দেখো চুলের দশা দেখতে পাচ্ছ তো। চলো কি ব্যবহার করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, তোমরা পেঁয়াজ ঘষেও নিতে পারো। সাথে নিয়েছি অ্যালোভেরা জেল আর টক দই, আর যেই তেলটা আমি ইউজ করি সেই তেলটা, তোমরা যে কোনো তেল নিতে পারো। আর আমি পেঁয়াজটা বেটে নিয়েছি জাস্ট রসটা বার করার জন্য, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা ঘষেও নিতে পারো। দেখো এইভাবে আমি রসটা বার করে নিচ্ছি, বা তোমরা একটা সুতির ন্যাকড়ার মধ্যে পেঁয়াজ বাটাটা রেখে তারপরেও কিন্তু তোমরা ভালো করে জল বের করে নিতে পারো। আর এই পেঁয়াজের অংশটা অবশ্যই ফেলে দেবে না, খাওয়া যাবে। যে কোনো মশলা দিয়ে রান্না করে তোমরা যে কোনো তরকারি খেয়ে নিতে পারো। তারপরে এই যে দেখো, এটা কিন্তু একদম শ্যাম্পুটা করব যে আমরা, তার 1-1.5 ঘন্টা আগে এই প্রসেসটা ইউজ করলেই হবে। আমি প্রথমে অ্যালোভেরা জেলটাকে ভালো করে ঘষে নিলাম, তারপরে দেখো একটা আমলকি নিয়েছিলাম, আমলকিটাকেও কিন্তু খুব সুন্দর করে এখানে ঘষে নিচ্ছি। আমলকিটা তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, আমলকি এখানে ভালো করে ঘষে নিচ্ছি। আর আমলকিতে কি হয় বলো তো, চুল কালো হয়, আর চুলের তো ভালোই আমলকিটা। তারপরে দেখো এখানে পেঁয়াজের রসটা, আর এখানে যতটা পরিমাণ টক দই লাগবে আমার চুলের জন্য ওই 2 থেকে 2.5 চামচ টক দই এনাফ, তাই আমি এখানে ততটাই টক দই দিলাম। আর তোমাদের চুলের যতটা লেন্থ হবে সেই হিসাব করে কিন্তু টক দই দেবে। আর সাথে দিয়ে দিলাম কিন্তু নারকেল তেল। তো ভালো করে এইটাকে এখন মিক্স করে নিয়েছি। দেখো খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এরপর যাব আমি স্নান করতে। তো 1.5-2 ঘন্টা আগেই কিন্তু আমি চুলে এই মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। একদম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর যেটুকুনি বেঁচে যাবে সেটা পুরো চুলে লাগাবো। তবে এটা চুলের গোড়ায় লাগালে কিন্তু সত্যি ভালো উপকার দেয়। তোমরা তো জানোই যে পেঁয়াজের রসটা কতটা উপকারী চুলের জন্য। নতুন চুল গজাতে, চুল যাতে না পড়ে যায়, সব কিছুতে কিন্তু পেঁয়াজের রস খুব ভালো উপকার। দেখো আমি পুরো চুলে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এইটার গন্ধটা খুবই বাজে, কিন্তু তোমাদের কাছে জানি না কেমন লাগবে, কিন্তু আমার কাছে এটা খুবই বাজে লেগেছে। তাও কিছু করার নেই, চুলটাকে তো ভালো রাখতেই হবে। আর 1-2 ঘন্টা তার জন্য আমি সহ্য করে নিতে পারবো। তো দেখো খুব সুন্দর করে চুলটাকে আটকিয়ে তারপরে কিন্তু রেখে দিলাম। এরপরে গলায় একটা গামছা দিয়ে নেব, যাতে এইটার মানে জল ঘষে ঘষে না পড়ে। তো 1-1.5 ঘন্টা আমি রেখেছিলাম, তারপরে স্নান টান করে চুল শুকিয়ে নিয়েছি। আর দেখো চুলটা দেখে বুঝতে পারছো, আমার চুলটা এমনিতেই একটু হালকা কার্লি, তো খুবই সুন্দর কিন্তু আমার রেজাল্ট দিয়েছে। খুবই সফট হয়েছিল চুলটা, মনে হচ্ছিল যেন আর কি যেন ইউজ করেছি। তো এটা শ্যাম্পু করার পর আমি কিন্তু কন্ডিশনারও দিয়ে নিয়েছিলাম। তো দেখো চুলটা কি সিল্কি লাগছে না, খুবই সুন্দর লাগছে। আমি বলবো যারা চুলের এই রাফ সমস্যায় ভুগছো তারা অবশ্যই এই হেয়ার মাস্কটা একবার বাড়িতে ব্যবহার করে দেখো, আশা করি অনেক ভালো ফল পাবে।